150 বছর ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশর থাকার পর এরপরে ইউসুফ নবী বিদায় নিলেন। বনি ইসরাইল যারা, আচ্ছা বনি ইসরাইল জানি কারা, কোন নবীর সন্তান? বনি ইসরাইলের সন্তান মানে ইয়াকুব নবীর সন্তান। আরো যদি মনে রাখতে চান আরেকটা সুন্দর কথা, সেটা হলো ইসরাইলের একটা সুন্দর অনুবাদ আছে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ, ইসরাইল মানে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। ভাই অত কিছু মনে রাখতে গিয়ে আবার আসল ঘটনা হারাই ফেললেন। তো বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান, খালি এতটুকু মনে রাখেন। ইউসুফ নবী বিদায় নেওয়ার পর বনি ইসরাইল যারা, তাদের মাঝে কিছু আক্রমণ শুরু হলো। মূর্তি পূজারী যারা, তাদের পক্ষ থেকে বনি ইসরাইলের উপর হামলা চালানো শুরু হলো। হামলা চলল লাগাতার 300 বছর। কয় বছর? 300। এই 300 বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে লুটতরাজ, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই স্বভাবগুলা বনি ইসরাইলের মাঝেও চলে আসে। তারাও আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা পৌত্তলিকতায় ধাবিত হতে লাগলো। তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে গেল। তাদের মাঝে বনি ইসরাইল, বনি ইসরাইল মানে বর্তমানে যে রূপটা আমরা ইহুদিদের দেখি, এই রূপটা তাদের মাঝে চলে আসছে। এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ তাআলা বনি ইসরাইলের মাঝে মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন। শত্রুর নাম হলো ফেরাউন। মূসা নবী একটা ঘটনা ঘটাইলেন, একজনকে ঘুষি মারছে, মরে গেছে। তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে। ঘটনার পরে শুআইব নবীর সাথে তার দেখা। পরবর্তীতে শুআইব নবীর কন্যাকে বিয়ে করেছেন। 8 বছর বা 10 বছর তিনি থাকলেন শুআইব নবীর কাছে। 10 বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মূসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। নবী হয়ে চলে আসলেন মিশর। ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন, আল্লাহ আখাফু আইয়াকতুলুন, আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে, কারণ আমিও তো একজনকে ঘুষি মেরে এখান থেকে গেছিলাম।